বেদবাণীর 263 নম্বর চিঠিটা পড়ছি। 117 নম্বর পাতার বেদবাণীর প্রথম খণ্ড। ঠাকুর লিখেছেন আশ্রিতকে, সংসার মায়ামুগ্ধ হইয়া সর্বতোভাবে জীব পরমানন্দ ভোগের লালসা করিয়া থাকে। সংসার মায়ামুগ্ধ হইয়া মানে এই যে আমরা গার্হস্থ্য জীবন বা ইহ জীবনে ইহ জগতে যাদের সঙ্গে প্রতিটি মুহূর্ত আমাদের যাপন, এই তাদের মধ্যে তাদের সঙ্গে একটা একটা মানে অনিত্য জিনিসের প্রতি একটা মুগ্ধতা আমাদের থাকে। এই মুগ্ধতায় আমরা কি করি, সর্বতোভাবে মানে সার্বিকভাবে জীব পরমানন্দ ভোগের লালসা করিয়া থাকে। এই যে একটা লোভ আমাদের মধ্যে আসে, আমরা যে একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্কে জড়িয়ে থাকি, প্রত্যেকের মধ্যে যে আমাদের একটা মুগ্ধতা, এই মুগ্ধতাতে যে একটা মানে ইন্দ্রজাল, এটা যে একটা অনিত্য জিনিস, অস্থায়ী জিনিস, এটা আমরা বুঝতে পারি না। এটা সম্পূর্ণভাবে আমাদেরকে একেবারে ভোগের লালসায় ডুবিয়ে রাখে এবং এটাই আমাদের কাছে একটা পরম আনন্দ। আমরা প্রতিদিনের সংসার থেকে যাই পাচ্ছি, যেন ওই মধু রস খাবার জন্য আমাদের একেবারে মানে ভেতর থেকে লালসা আসে। এ প্রসঙ্গে একটা নীতিগল্পই বলার ইচ্ছে হচ্ছে যে এক ভদ্রলোক তার প্রচণ্ড মানে সাংসারিক যন্ত্রণায় সে ছুটে পালাচ্ছে, জঙ্গল দিয়ে সে আনমনে বেরিয়ে এগুচ্ছে। এমন সময় একটা সিংহ তাকে তাড়া করেছে। তাড়া করতে গিয়ে সে যখন কোনো আর পথ না পেয়ে সে একটা মানে ডোবার মধ্যে, একটা গর্তের মধ্যে সে ঝাঁপ দিতে গেছে। ঝাঁপ দিতে গিয়ে একটা লাঠি পেয়ে সেটাকে সে ধরে আঁকড়ে ধরে রইল, কিন্তু নিচে দেখছে একটা বিষধর সাপ একদম ফোনা তুলে রয়েছে আর ওপরে সিংহ। এইভাবে সে ধরে রইল ওই গাছের ডালটা। নিচে পড়লে সাপ আর গর্তের বাইরেই কিন্তু সিংহ। এমন সময় গাছ থেকে একটা মৌচাক ছিল, সেই মৌচাক থেকে একটু একটু করে রস সেই লোকটার মুখের মধ্যে পড়তে থাকলো। লোকটা সেই মধু চেটে চেটে খাচ্ছে। এই যে এতটা তাড়না, এতটা বিপর্যয়, এতটা বিড়ম্বনা, এবং নিচে নামলে মৃত্যু, ওপরেও মৃত্যু, তবুও ওই সুধারস খাওয়ার জন্য সে কিন্তু ওই কষ্টের মধ্যেও সে চেটে চেটে কিন্তু মধু খাচ্ছে। এটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের গার্হস্থ্য জীবন। আমরা জানি যে সবটা অনিত্য, সবটা অস্থায়ী, এই আছে এই নেই, তবু আমরা সংসারের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমরা একটা মুগ্ধতায় আমরা ভরে থাকি, একটা আচ্ছাদনে নিজেদেরকে ঢেকে রাখি, নিজেদেরকে যেন ওরই আচ্ছাদনে মুড়িয়ে রাখতে পছন্দ করি এবং তাতেই আমরা পরম আনন্দ লাভ করি এই ভোগের লালসায়। ভগবানের স্মরণ ভিন্ন সেই আনন্দ পাইতে কোনো উপায় নেই। এই যে সংসারে যে আমরা পরমানন্দ পাওয়ার জন্য যে লালসায় ডুবে থাকি, এটা কিন্তু পাওয়া যায় শুধুমাত্র ভগবানকে স্মরণের মধ্যে। এই সংসারের যাত্রা পথে যদি আমরা প্রতি মুহূর্তে আমার আরাধ্য দেবতা, আমার অধীশ্বরকে আমি স্মরণ করে করে প্রত্যেকটা পথ আমি চলতে পারি, প্রত্যেকটা স্টেপ আমি ফেলতে পারি, তাহলেই কিন্তু এই পরমানন্দ আমি লাভ করতে পারবো। না হলে কিন্তু কোনো আনন্দই আমি কখনো লাভ করতে পারবো না। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন যে এই মায়ামুগ্ধ সংসারে আমরা ভোগের লালসায় সব সময় একেবারে উদ্গ্রীব হয়ে থাকি, ওটার থেকে আনন্দ খুঁজতে থাকি। কিন্তু এই আনন্দটা একদম ঠিক হবে যদি আমরা ভগবানকে স্মরণ করি, যদি তার স্মরণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি।
এর বাইরে এই আনন্দ কখনো থাকবে না। আজ আছে কাল নেই, এটাই হবে। 264 নম্বর চিঠিতে লিখেছেন, প্রারব্ধ ভোগের দণ্ড ভোগ দান করিয়া যাইতে হয়। তুমি যা অর্জন করে এসেছো, যা অর্জিত তোমার কৃতকর্ম, এটা তোমাকে ভোগ করে যেতে হবে। এই ভোগের যা দণ্ড, যা শাস্তি, যা তোমাকে যে ভোগ তোমাকে ভুগে যেতে হবে, এটা তোমার কিন্তু সম্পূর্ণ শেষ করে দিয়ে যেতে হবে। এর বাইরে আর কোনো উপায় নেই। তোমাকে এটা সম্পূর্ণ দণ্ড ভোগের যে শাস্তি, এটা ভোগ করে যেতে হবে। 265 নম্বর চিঠিতে আছে, অদৃষ্টে যাহা দেবে তাহাতেই সন্তুষ্ট থাকিতে চেষ্টা রাখাই ভালো। এই যে কি অসম্ভব সত্যি কথা, এবং আমরা বুঝেও না বোঝার ভান করি, আমরা জেনেও না জানার ভান করি। আমরা কিন্তু ভালোভাবেই জানি যে আমার অদৃষ্টে যা লেখা আছে, এর বাইরে আমি চেষ্টা করলেও কিচ্ছু পাবো না। কেননা আমি আমার কর্তৃত্বে কখনো কিচ্ছু করতে পারবো না। কাজেই আমাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে নিজেকে, তার চরণে সম্পূর্ণ নিজেকে ছেড়ে দিতে হবে। তিনি যেমনটা করবেন তেমনটাই হবে। তাহলে আমার অদৃষ্টে যাহা হবে, যা আছে ওটাই আমাকে মেনে নিতে হবে। এর বাইরে তো আমার কিচ্ছু করার উপায় নেই। কিন্তু এই অদৃষ্টে যা হবে, এটা যদি খুব কষ্টদায়কও হয় বা খুব আনন্দদায়কও হয়, যাই হোক না কেন, তুমি যদি ঠাকুরের স্মরণে থাকো, তাহলে তুমি কিন্তু শক্তি পাবে, তুমি কিন্তু জোর পাবে, তুমি এটাকে নিয়ে বয়ে যেতে পারবে, তুমি ক্লান্ত হবে না, তুমি হেরে যাবে না, তুমি কখনো পিছিয়ে পড়বে না যে এই ভোগে তুমি শাস্তি পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, এ ধরনের জিনিস তোমার মনে হবে না। কেননা তুমি তখন পরমানন্দে থাকবে, তুমি তার স্মরণে আছো। তার নামে, তার স্মরণে থাকলে যে তৃপ্তি পাওয়া যায়, এটা বোধহয় অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। সেই জন্য ঠাকুর বলছেন, প্রতিটি মুহূর্তে তুমি তার স্মরণে থাকো। ঠাকুরের স্মরণে থাকলে প্রাপ্তি অপার। নামে থাকলে যে প্রাপ্তি হয়, তা অন্য কোনো কিছুতে হয় না। 266 নম্বর চিঠিতে আছে, আজকে প্রত্যেকটা চিঠি অল্প অল্প ছোট্ট ছোট্ট করে চিঠি। ভাগ্য গতিকে সকলই সম্মিলন হইয়া থাকে, তাহাতে ধৈর্যই পরম বন্ধু, কাহারও কোনো দোষ গুণ কিচ্ছু নাই। তোমার যা ভাগ্যে লেখা আছে, ভাগ্যের যা গতিবেগ, যা তোমার অর্জিত কর্মফল, তা যেদিকে তোমাকে ধাবিত করবে, এটা সবটাই হচ্ছে তোমার একত্রিত, সব একত্রিত হয়ে থাকে। তাহাতে কী করবে, যাই আসুক না কেন, ভালো আসুক মন্দ আসুক, দুঃখ আসুক সুখ আসুক, যেটাই আসুক, সেটাকে তুমি কী করবে, তুমি মেনে নেবে, তুমি তাকে সহ্য করবে, এবং এক্ষেত্রে তুমি ধৈর্য ধরবে। এক্ষেত্রে বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে তোমার ধৈর্য। সবচেয়ে প্রিয় বন্ধু সেরকমই হয় যে তোমার সাথী হবে, যে তোমার সঙ্গে থাকবে। তাহলে ধৈর্যটাকে তুমি তোমার বন্ধু করে নাও, এ তোমার ছেড়ে যাবে না কখনো। যদি প্রকৃত বন্ধু হয়, বন্ধু কখনো কোনো সময়ই বন্ধুকে ছেড়ে যায় না। তুমি যথেষ্ট কষ্ট ভোগ করছো, ভীষণ তোমার যাতনা হচ্ছে, তুমি একদম উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছ, কিন্তু ধৈর্য নামক যে বন্ধুটা, এটাকে যদি তুমি অবলম্বন করে, তুমি যদি একদম তাকে বন্ধু হিসাবে মনে করো, তাকে তুমি সাথে রাখো, এ তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। তাহলে কি হবে, তুমি ধৈর্য ধরতে পারলে তুমি এই ভোগ দণ্ডগুলো ভোগ করতে পারবে। আর কাউকে তুমি দোষ দিও না, কারোর কোনো দোষ বা গুণ নেই। যে যার ভাগ্য বলে সবটা ভোগ করে থাকে। শুধু ঠাকুরের স্মরণে থাকলে তুমি তোমার প্রারব্ধ ভোগ, যে দণ্ড, যে যন্ত্রণা, সেটা তুমি সহ্য করার শক্তি পাবে। সেই জন্য তাকে স্মরণ করা হচ্ছে সবচেয়ে বড় প্রথম এবং প্রধান কাজ। জয় রাম, জয় রাম।